চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব যে আমাদের পরিবারেতে কারো রেশন কার্ড যদি না থাকে আমরা সেই রেশন কার্ডটা কীভাবে তৈরি করব। ঠিক আছে, তো অনেকেরই আছে এবং নতুন বেবি টেবি হলে তাদের রেশন কার্ড তো হয়নি, তো কীভাবে ক্রিয়েট করব, কীভাবে তৈরি করব, অ্যাপ্লিকেশান দেবো, সেটাই আজকে দেখব। তো আমরা চলে যাব প্রথমে গুগল ক্রোমটা ওপেন করে এখানে লিখব ফুড সাপ্লাই, যেটা ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট সেটা, সেখানে আমরা খুলব food.wb.gov.in। এখানে চলে আসার পরে আমরা এখানে সিটিজেন হোমেতে ক্লিক করব। সিটিজেন হোমেতে ক্লিক করার পরে এখানে আমরা তিনটে অপশান পাবো রেশন কার্ড সম্পর্কিত। কর্নার আমরা এটাতে যাব, অভিযোগ বা অনুসন্ধান কিছু করব না। এখানে লিখব অফিস অনুমোদিত প্রয়োজন পরিষেবা। ঠিক আছে, তারপরে লিখব অনলাইনে আবেদন। ঠিক আছে, অনলাইনে আবেদন করলে এখানে তোমার পরিবারের যে কোনো একজনের আধার কার্ড দিয়ে লগ ইন করতে পারো। আমি যদি আমাদের একটা রেশন কার্ডের নাম্বার দিয়ে, রেশন কার্ড না, আধার কার্ডের নাম্বার দিচ্ছি। তো এখানে আমরা ওটিপির জন্য বলবো, তো এখানে একটা ওটিপি আসবে। এইভাবে তোমরা ওটিপিটা দিয়ে সাবমিট ওটিপি করবে, তো লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের এখানে নাম দেখাবে, যে যার নাম দিয়ে তোমরা আধার কার্ডটা ভেরিফাই করেছো তার রেশন কার্ডটা দেখাবে। যদি হয় এখানে হ্যাঁ বলবে, রেশন কার্ডের উপরের যে রেশন কার্ডটা সেটা কি আপনার, তাহলে হ্যাঁ বলে নেক্সট করবে। নেক্সট করার পরে এখানে তোমরা দেখতে পাবে এখানে সব ধরনের রেশন কার্ডের ফর্ম দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের দরকার 4 নম্বর ফর্ম। 4 নম্বর ফর্মটা কী বলছে, পরিবারের কিছু সদস্য রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে ক্লিক করুন। মানে 4 নম্বর ফর্মটা তাদের লাগবে যাদের রেশন কার্ড পরিবারের কিছু জনের আছে, বাট 1-2 জন বা কিছু জনের নেই, নতুন করে তাদের অ্যাপ্লাই করতে হবে, তাদের জন্য 4 নম্বর ফর্ম। 5 নম্বর বা 6 নম্বর ফর্মটা কী বলছে, রেশন কার্ডের নাম, ঠিকানা, রেশন কার্ড দোকান ইত্যাদি পরিবর্তন করতে। ঠিক আছে, রেশন কার্ডের নাম, ঠিকানা এসব পরিবর্তন করতে গেলে 5-6 লাখ। কী বলেছে, রেশন কার্ড সম্পন্ন করতে মানে দিয়ে দিতে, সাসপেন্ড করতে, সারেন্ডার করতে আর কি, তো যে ফর্মটা লাগে সেটা 7। আর রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে গেলে সেখানে আমরা ফর্ম 8 ব্যবহার করব। আর কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারে যেতে গেলে ফর্ম 14, মানে বিবাহর পরে বা ডিভোর্স হয়ে গেলে যখন হয়, তখন আমাদের কি হয়, রেশন কার্ডটা অন্যান্য পরিবার আবার অ্যাড করতে হয়, তার জন্য আমরা ব্যবহার করব ফর্ম 14। আর বার্ধক্যর কারণে রেশন তোলার জন্য আরেকজনকে মনোনীত করা, মানে ঠিক আছে, তো আরেকজনকে যদি দিতে চাই এই রেশন কার্ডটা, তখন সেটা রেশন কার্ড ফর্ম 15 পূরণ করব। তো আমরা যে জন্য এসেছিলাম ফর্ম 4-এর জন্য। ঠিক আছে, তো 4-এর জন্য ক্লিক করব। এখানে 4-এর জন্য এখানে ক্লিক করলে এখানে যে মোবাইল নাম্বারটা সেটা দেখাবে তোমার মানে যে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের যে মোবাইল, সেই মোবাইল নাম্বারটা দেখাবে। এখানে তোমার আধার কার্ডের নাম্বার দেখাবে। এই আই বাটনে ক্লিক করে তুমি তোমার আধার কার্ডের নাম্বারটা দেখতে পারো। এবারে কি বলেছে, পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে চলে গেলে এখানে তোমার সব পরিবারের নাম, মানে যত লোকের রেশন কার্ড আছে তোমার পরিবারের সবার দেখাবে। ঠিক আছে, এখানে দেখিয়ে দিল। এবার কি করবে, তোমরা নেক্সট করবে। নেক্সট করলে এখানে চলে আসবে নতুন যে যার রেশন কার্ড করবে তার। এখানে দুটো জিনিস করেছে, এখানে ভেরিফাই করে দিয়েছে যদি 5 বছর বা 5 বছরের নিচে হয়, যার রেশন কার্ড তোমরা নতুন বানাতে যাচ্ছ তার যদি 5 বছর বা 5 বছরের নিচে হয়, তাহলে কিন্তু আমরা বার্থ সার্টিফিকেট দিয়ে করব। এখানে বার্থ সার্টিফিকেট নাম্বারটা দেবো, এখানেও বার্থ সার্টিফিকেট নাম্বার দেবো, এখানে ভেরিফাই করব। ভেরিফাই করলে তখন একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে করতে পারো। আর যদি 5 বছরের উপরে হয়, তার যদি আধার কার্ড হয়ে যায়, তাহলে এই আধার কার্ড দিয়ে এখানে আধার কার্ড নাম্বার দেবো, এখানে রিএন্টার করবো আধার কার্ড নাম্বারটা, আধার ভেরিফিকেশান করবো ওটিপির মাধ্যমে, তারপরে আমরা ফর্মটাতে যেতে পারবো। এবার ফর্মটাতে গেলে কী করতে হবে, এখানে অ্যাড্রেস দিতে হবে। পরের স্টেপটা আমি বলে দিচ্ছি। এখানে অ্যাড্রেস দেবে। অ্যাড্রেস কোথাকার অ্যাড্রেস, যে ফ্যামিলির যে অ্যাড্রেস আছে সেই ফ্যামিলির অ্যাড্রেস দেবে।
এফপিএস সেকশন, এখানে কিচ্ছু নয়, একটা অপশান থাকবে যেখানে তোমার ডিলারের নাম এবং ডিলারের ফোন নাম্বার দেখাবে, সেটাকে ক্লিক করবে, ওকে করবে। আর এখানে বার্থ সার্টিফিকেট হলে বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড হলে আধার কার্ড, ব্যাস ডকুমেন্টটা 300 কেবির মধ্যে জেপিজি ফরম্যাট বা পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিয়ে সাবমিট করে দেবে। তাহলেই তোমাদের রেশন কার্ডের যে নতুন অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানটা করা যাবে। ঠিক আছে, এখানে যদি আমি দেখি, যদি দিয়ে দিই আধার কার্ড, দেখছি, দেখো আমি একটা দিয়েছিলাম যেখানে আমার অলরেডি হয়ে আছে। তো এখানে কী বলছে, আধার অলরেডি অ্যাডেড দ্য রেশন কার্ড নাম্বার আমাকে দিয়ে দিয়েছে, পলাশকাটু আমার নাম দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, তো এখানে তোমাকে দিতে হবে নতুন একটা আধার কার্ড, যার রেশন কার্ড নেই। তো আমার কাছে নেই এরকম, নাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। তবুও ইজি, এখানে অ্যাড্রেস দেবে, পরের ফিল্ডটায় তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে এফপিএস তোমার ডিলারের নামটা শো করবে আর ডকুমেন্টসটা আপলোড করবে পিডিএফ ফরম্যাটে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। তোমাদের এই নতুন রেশন কার্ড করতে কোথাও যদি প্রবলেম হয় আমাকে জানিও। আমি আবারও বলছি, এখানে অ্যাড্রেসে অ্যাড্রেস ফিল করবে। এফপিএস মানে ভয় পাওয়ার দরকার নেই, এফপিএস হচ্ছে তোমার ডিলারের নাম এবং ফোন নাম্বার ওখানে দেওয়া থাকবে, ক্লিক করে দেবে আর এখানে ডকুমেন্টসটা আপলোড করে দেবে, ব্যাস এইটুকুন। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। তোমাদের কোথাও যদি এই জিনিসটা করতে প্রবলেম হয় তাহলে আমাকে জানিও, আমি তোমাদের সেখানে হেল্প করে দেবো, কমেন্ট বক্সে জানিও। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করতে হবে। যদি ফেসবুক থেকে দেখো তাহলে চ্যানেলটাকে ফলো করে রেখো। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানেই, দেখাবে নেক্সট ভিডিওতে। চলো বাই।